চ্যাপ্টার্সে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রাগা মুখার্জি। আজকে স্টুডেন্টদের উদ্দেশ্যে আমার কিছু সাজেশন। অ্যাডোলেসেন্স টাইমে যখন বাচ্চারা বড় হচ্ছ, তোমাদের নানা রকম কিউরিসিটি চারপাশে এবং খুব সহজেই মন বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে। পড়তে বসে বইয়ের দিকে মন থাকছে না, মনের এই যে বিভ্রান্তি, এই যে তোমরা ফোকাস করতে পারছো না, কিভাবে তোমাদের এই ফোকাসটা বাড়াবে, তার জন্য কয়েকটা টিপস আজকে আমি দেব। এই ফোকাসটা বাড়ানোর জন্য প্রথমভাবে যেটা করতে হবে, দুটো থেরাপি আছে। প্রথমত একটা হচ্ছে ব্রিদিং এক্সারসাইজ, যে এক্সারসাইজটা আমি সব সময় সবাইকে বলি, এবং এই এক্সারসাইজটা বুঝতে হবে যে ব্রিদিং এক্সারসাইজটা অক্সিজেনটা ব্রেনের মধ্যে সাপ্লাই করে এবং তার ফলে আমাদের নার্ভগুলো অ্যাক্টিভ হয় এবং তার ফলে যেটুকু তোমরা পড়াশুনো করছো সেটা মেমারিতে স্টোর করাটা অনেক বেশি এফেক্টিভ হয়। এবং আরও একটা ব্যাপার, যখন পরীক্ষার ফোবিয়া বা অ্যাংজাইটি, তার আগেও যদি এই এক্সারসাইজটা করা যায়, এবং সবচেয়ে ভালো দিনে 2 থেকে 3 অন্তত করে প্রতিবার 5বার যদি এই এক্সারসাইজটা করা যায়, তাহলে কিন্তু এটা ভীষণই এফেক্টিভ। এবারে বলি এই এক্সারসাইজটা করার নিয়মটা কি। প্রথমেই যেটা করতে হবে, ব্রিথ ইন 4 টাইমস কাউন্ট করে, তারপরে হোল্ড করতে হবে 4 টাইমস কাউন্ট করে, তারপরে মুখ দিয়ে ছাড়তে হবে 6 টাইমস কাউন্ট করে, তারপরে আবার হোল্ড করতে হবে 4 টাইমস কাউন্ট করে, আবার নাক দিয়ে ব্রিথ ইন করতে হবে। এইভাবে প্রসিডিওরটা রিপিট করতে হবে। আমি বরং তোমাদের সবাইকে দেখাই, আমার সঙ্গে তোমরা করতে পারো। যেমন 4, 3, 2, 1, hold, 4, 3, 2, 1, exhale, 6, 5, 4, 3, 2, 1, hold, 4, 3, 2, 1, again inhale, 4, 3, 2, 1, এইভাবে প্রসিডিওরটা রিপিট করতে হবে। পেরেন্টসরা আপনারাও আপনাদের বাচ্চাদেরকে এই এক্সারসাইজটা দিনে 3বার অন্তত, সকালবেলা উঠে যদি সময় হয়, তারপরে স্কুল থেকে ফিরে টিউশন পড়ার আগে বা পড়াশুনো করার আগে, আর রাত্রে শোবার আগে, এটা যদি করাতে পারেন তাহলে কিন্তু আস্তে আস্তে মেমারি অনেক বেটার, ভালো থাকবে, ভালো গ্রো করবে, ফোকাসটা অনেক বেটার হবে। আর পেরেন্টসরা আপনারাও যদি কখনো আপনাদেরও অ্যাংজাইটি হয়, তাহলে আপনারাও এই এক্সারসাইজটা করুন, এটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট উপকারে লাগবে। নেক্সট, ফোকাস বাড়ানোর জন্য আরেকটা যেটা থেরাপি, সেটা হচ্ছে আমরা খুব সহজেই 1 to 100 তো কাউন্ট করতে পারি, কারণ ছোটোবেলা থেকেই সেটা আমরা শিখেছি। এবারে তোমরা বরং চেষ্টা করো 100 to 0 ব্যাকওয়ার্ড কাউন্ট করতে। 100, 99, 98, 97, এইভাবে ব্যাকওয়ার্ড কাউন্ট করতে করতে খেয়াল রাখতে হবে সেটা ভুল না হয়। যদি কোথাও ভুল হয়, আবার 100 থেকে শুরু করো। এই প্র্যাকটিসটা দিনে 2বার যদি প্রথম দিকে করা যায় এবং পরবর্তীকালে দিনে 1বার যদি করা যায়, যখন সময় পাবে, তাহলেই দেখবে কিন্তু তোমরা যখন পড়াশোনা করছো সেখানে কিন্তু ফোকাসটা আস্তে আস্তে অনেক ডেভেলপ করবে। আরও একটা ব্যাপার, যে যখন পড়াশুনো করছো, একটা টপিক পড়ার পরে আধা ঘন্টা, হাফ অ্যান আওয়ার পড়ার পরে কিছুটা গ্যাপ দাও, 15 মিনিট একটু রিল্যাক্স করো। হ্যাঁ, রিল্যাক্স করার মানে এই না যে আমি মোবাইল নিয়ে ঘাটাঘাটি করলাম। মোবাইলকে কিন্তু পুরো পড়ার সময়টুকুতে যদি 3 ঘন্টা ডিউরেশন থাকে, মোবাইলে একদম ছোঁয়া চলবে না। সেই সময়টা একটু মা বাবার সঙ্গে গল্প করো, বা একটুখানি ভাই বোনেদের সঙ্গে একটু খুনসুটি করো, কোনো অসুবিধা নেই, বা একটু গান শোনো, ঠিক আছে, একটু রিল্যাক্স করে আবার পড়াশোনায় মনোযোগ দাও। এইভাবে পড়াশুনো করলে কিন্তু একটা আনন্দও আসবে মনের মধ্যে, সেটা মনোটোনাস হবে না, একঘেয়ে লাগবে না, এবং এই আনন্দের সঙ্গে যে পড়াটা হবে সেটা কিন্তু মনে রাখতে অনেক বেশি মনে রাখতে পারবে তোমরা। তো এইগুলো যদি তোমরা ফলো করো, তাহলে কিন্তু
তোমাদের পড়াশোনার জন্য ভালো হবে এবং পড়াশোনার রেজাল্টও ভালো হবে। এবং পেরেন্টসরা আপনারাও শুনছেন, আপনারাও বাচ্চাদেরকে হেল্প করুন, সাপোর্ট দিন, যাতে সবাই মিলে তারা সামনের জীবনের পথে এগিয়ে যেতে পারে। ভালো থাকুন সকলে। নমস্কার।